বন্ধুরা, আজকে দুপুরে খাওয়া এই পটল ভর্তা, চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তা, আর এই পালং শাক দিয়ে ডাল, অরহর ডাল পালং শাক দিয়ে করেছি, আর আলু পটল দিয়ে মাছের ঝোল, ডিম ভাজা পরিবেশন করছি। এটা খুব নতুনত্ব, তাই আপনাদের দেখালাম। পটলটা খোসা খুলিনি, আস্ত পটল ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, এসো আসো করে, আর তার সাথে দিয়েছি কিছু রসুন, কাঁচা লঙ্কা, আর পটলের সাথে চিংড়ি মাছ, প্রায় 12-13টা চিংড়ি মাছ পেস্ট করেছি। তারপরে তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দুটো পেঁয়াজ ফেলে দিয়ে পটল পেস্ট ঢেলে দিয়েছি। এই হচ্ছে পটল ভর্তা, ভীষণ সুস্বাদু, আপনারা করে দেখবেন, খুবই সুস্বাদু, ওই জন্য দেখালাম পটল ভর্তা। ওই দেখো খেয়ে পটল ভর্তা কেমন হয়েছে। আমি পটল ভর্তা খাবো, মেঘে মেঘে খা, ভালো হয়েছে, ভাতে মেঘে মেঘে খা, ভীষণ সুস্বাদু, আপনারা করবেন। একদম নতুনত্ব, পটলের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে বেটেছি, শিলনোড়ায় হলে শিলনোড়ায়, আর তাওয়াতে হলে মিক্সিতে হলে মিক্সিতে, ভীষণ সুস্বাদু। এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যায়। পালং শাকের ডাল করেছি, এই দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়ার জন্য, আর পটল দিয়ে আলু দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, আমি চিংড়ি মাছ দিয়েছি, আরও দিতে পারলে ভালো হতো, খুব বেশি ছিল না, একটু বেশি করে বন্ধুরা দেবেন। আমি 10টা পটলে 12-13টা চিংড়ি মাছ দিয়েছি, আপনারা 15-20টা দিয়ে দেবেন, দারুণ টেস্ট হবে তাহলে। আর অবশ্যই সরষের তেলে করবেন, যারা সরষের তেল ইউজ করেন না আলাদা কথা, সাদা তেল করেও খেতে পারবেন, খুব একটা ডিফারেন্স বোঝা যাবে না। খাওয়া শুরু করছি বন্ধুরা। সামান্য 1 চামচ, মানে সাদা সর্ষে, এই সর্ষে পাউডারটা, আর সর্ষে পাউডার আছে এর মধ্যে, আপনারা সাদা সর্ষে 2 চামচ দিয়ে দেবেন। যখন পটলটা পেস্ট করবেন 2 চামচ সাদা সর্ষে, কিছু রসুন আর কাঁচা লঙ্কা, আর পটল দিয়ে এটা পেস্ট হবে। মনেই হচ্ছে না যে এটা পটল ভর্তা, মনেই হচ্ছে না পটল ভর্তা, একটু একটু চিংড়ি মাছের স্মেল আসছে। এর সময় ডাল মেখে নিয়েছ না, এর সময় ডাল মাখে শুধু মেখে খেতে হয়। আমার ভাত মেখে মেখে খেতে হয়। আপনাদের পছন্দ হলে এই যে পটল চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তা করেছি, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই করবেন, আর সেই সঙ্গে লাইক দেবেন একটা, আর সম্ভব হলে শেয়ার করে দিলে আরও 10 জন এটাকে জানতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে নেক্সট আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, এখানে শেষ করছি।